আজ আমি আপনাদের এঁচোড়ের তরকারি রান্না করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আমি 500 গ্রাম মতন একটা এঁচোড় নিয়েছি, সেটা আমি এরমভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর তার জন্য আমি 3টে আলু নিয়েছি, আধখানা করে করে কেটে আমি 6 টুকরো করে নিয়েছি। আর প্রথমে এঁচোড় আর আলুটা একটু সামান্য নুন দিয়ে প্রেসার কুকারের মধ্যে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য যে যে মশলাগুলো লাগছে সেগুলো আমি বলে দিচ্ছি। হলুদ লাগছে, সামান্য হলুদ দেবো যতটুকু পরিমাণ লাগবে। লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, স্বাদ অনুযায়ী লবণ লাগবে। ধনের গুঁড়ো 2 চামচ মতো দেবো। আর এটা রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধু রঙের জন্য দেবো। আর ফোড়নে দেবো সামান্য 5 ফোড়ন। আর মশলার মধ্যে আরেকটু লাগছে আদা বাটা, আমি 1.5 চামচ মতন আদা বাটা নিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব। সর্ষের তেল 4 চামচ মতন, 4 টেবিল স্পুন মতো লাগবে। আর নিয়েছি 3টে ছোট সাইজের টমেটো বাটা, আর সামান্য গরম মশলা, একটা তেজপাতা, কিছু চেরা কাঁচা লঙ্কা। এবার আমি রান্নাটা শুরু করছি। এবার আমি ইন্ডাকশানটা চালিয়ে দিয়ে একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি ওই কেটে রাখা এঁচোড় আর আলুগুলো দিয়ে নেবো। এতে সামান্য একটু নুন দিয়ে নেবো আর অল্প জল দিয়ে প্রেসার কুক হতে দেবো। এটা 2-3টে সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটার জন্য আমি আগে থেকে একটা মশলা তৈরি করে রাখছি। একটা বোল নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো ধনের গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমি নুন নিলাম। এবারে পরে সেটা দেখে যদি আরও লাগে তখন আমি আরেকটু নুন এর মধ্যে দিয়ে দেবো। আর যে আদাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট করে রেখে দিতে হবে। তাহলে এই যে মশলাগুলো আছে ফুলে যাবে, ঠিক বাটা মশলার মতন টেস্ট লাগবে। তাই এটা আগে থেকে মিশিয়ে জলে গুলে রেখে দিচ্ছি। এটা এখন আমি 5 মিনিটের মতো রেখে দেবো। প্রেসার কুকারে 3টে সিটি দেওয়ার পরে এঁচোড়টা দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা নামিয়ে রাখছি। এবার ইন্ডাকশানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে ইন্ডাকশানটা অন করছি। এর মধ্যে আমি এখন 2 চামচ মতো তেল দিয়ে এঁচোড় আর আলুটা সামান্য ভেজে নেব। এবার তেলটা গরম হয়ে গেছে, একে একে এঁচোড় আর আলুগুলো সামান্য একটু তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিলে এগুলো রান্না করার পরেও বেশ নরম থাকবে। এবার এটা আমি 2-3 বার নেড়ে নিয়েছি। এবার এরমভাবে লাল লাল হয়ে গেছে। এটা আমি এবার একটা থালার মধ্যে ঢেলে রাখছি। তারপর আবার প্যানটা বসিয়ে এই প্যানের মধ্যেই আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। 4 চামচ মতন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো, এটা রঙের জন্য। তারপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর যে টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে নেড়ে নিতে হবে। টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাওয়া পর্যন্ত নেড়ে নিতে হবে। এবার এই যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে আপনারা সামান্য হিং দিতে পারেন, যেহেতু এটা নিরামিষ রান্না। আমার কাছে এখন হিং নেই তাই আমি দিতে পারছি না। তেলের মধ্যে যে মুহূর্তে আমি চিনিটা দিলাম ঠিক সেই সময় আপনারা হিংটা দিতে পারেন। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আর একবার নাড়াচাড়া করে মশলাটা শুকনো হওয়া অবধি রেখে দিতে হবে। মশলাটা থেকে এবার তেলটা ছেড়ে দিয়েছে। আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম মশলাটা, 2-3 বার নাড়ার পরে আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এঁচোড় আর আলু, সেটা আমি এবার মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট পর্যন্ত কষাতে হবে।
এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে আলু আর এঁচোড়টাকে নেড়ে নিতে হবে। নেড়ে এটা এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন রান্না করতে হবে। এবার ঢাকাটা 2 মিনিট হয়ে গেছে, খুলে আমি আর একবার নেড়ে দেবো। মধ্যেখানে আমি 2-3 বার ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়েছি। এইভাবে শুকনো করা পর্যন্ত নেড়ে মশলাটা থেকে আর কাঁচা গন্ধ ছাড়ছে না, ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল ঢেলে দিচ্ছি। ঝোলটা যে যার পছন্দ মতন রাখতে পারেন। এবার যে গরম মশলাটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে 2-3 মিনিট মতন এটাকে ফুটতে দিতে হবে। 2 মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। আমার এবার এঁচোড়ের ডালনাটা রান্না হয়ে গেছে। ইন্ডাকশানটা বন্ধ করলাম। এবার আমি একটা বোলের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। রান্না হয়ে গেল আমার এঁচোড়ের ডালনা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে বা লাগে যাই হোক না কেন কমেন্ট করবেন।